হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি। কারণ এত প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু একদমই থাকা যাচ্ছে না। আর এই গরমে শরীরকে সুস্থ রাখতে ও হেলদি খাবার খাওয়ার জন্য আমি আজ একটা রেসিপি বানিয়েছি, ভেন্ডি দিয়ে মাছের সর্ষে পোস্ত। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। মানে প্রথমেই আমি হালকা একটু তেল দিয়ে ভেন্ডিটাকে ফ্রাই করে নিলাম। ভেন্ডিটাকে ফ্রাই করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে ভেন্ডিটা এই যে তুলে রেখে দিচ্ছি। প্রথমে একটু দিয়ে দিলাম জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম তেলের মধ্যে। খুব সিম্পল, খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায় একদম, আর খেতে হয় দুর্দান্ত স্বাদে। এগুলো বলে বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে লাগবে আমার। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। সবসময় রান্নার সময় মনে রাখবে যে যখনই মশলা খুব ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর সর্ষে পোস্তটার ঝাঁসটা দুর্দান্ত বেরিয়েছে। এখানে আমি ভাবছি আমার চোখ জ্বালা করছে। পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, মানে এটা বেশ ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে এদিকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। মানে ভেন্ডিটা সেদ্ধ হবে, তাই জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। চলো ভেন্ডিগুলো এখন এই ঝালটার মধ্যে সেদ্ধ হতে থাক। নামানোর 5 থেকে 10 মিনিট আগে তখন আমি মাছটা অ্যাড করব। চলো এটা এদিকে হতে থাক, আমি বাকি রান্নাটা করে নিই। আর এই দেখো মাছটা আমি এখানে আগেই ভেজে রেখেছিলাম, আর এদিকে আমার ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে দেখো মাছটা আমি অ্যাড করে দিচ্ছি এই গ্রেভিটার মধ্যে। 5 থেকে 10 মিনিট এটা দমে রেখে দেবো, তারপর এটাকে নামিয়ে নেবো। তো দেখো গরম গরম ভাতের জন্য কিন্তু আমাদের সর্ষে পোস্ত মাছের রেডি হয়ে গেল, সাথে ভেন্ডি দিয়ে। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে।